ওয়াও হ্যালো হাউ আর ইউ আর কি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যেটা মন্দির থেকে বেরিয়ে আসলাম, আসলে ছবি তুলতে যাবো, তুই ভালো লাগে দে। সরি ফ্রেন্ডস, নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। সো কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই বেশ ভালো চ্যানেল, ওয়েলকাম টু মোর ইউটিউব চ্যানেল দিয়ে KM07 ব্লগস অ্যান্ড ওয়াচিং চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও। সো আবার চলে সন্তানের জন্য নতুন একটা ব্লগ না। আজকে ব্লগটা শুরু হচ্ছে আমাদের ঘর থেকে, একটু দেরি করে শুরু করতেছি। আসলে যদি ভিডিও নিয়ে আসতে পারি না তার জন্য থেকে দুঃখিত। আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিল, আর কি টপিক ভিডিও করবে সেটাও পাচ্ছি না, কোথাও যাওয়া হচ্ছে না, যার জন্য ভিডিও নিয়ে আসেনি। কিন্তু আজকে এবং কালকে ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও আসতে চলছে, আর ভিডিও কিন্তু এগুলো কিন্তু একটু লং হতে পারে। আশা করি আপনারা সবাই তারপরেও দেখবেন আর এটা একটু সাপোর্ট করবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন ভিডিও দিতে না পারলেও কিন্তু প্রতিদিন শর্ট ভিডিও আসবে, সেটা আমি আপনাকে কথা দিচ্ছি। তো আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক মজাদার একটা ভিডিও হবে, এবং কালকে দুইটাই কিন্তু ট্রাভেল ব্লগ, তো এই জন্য একটু লং হবে। তো এই যে মানে তারপরে একটু দেখবেন আপনারা, আশা করি। তো চলুন আর কথা না, আজকে ভিডিওটা শুরু করা যাক। রেডি হতে হবে, অনেক দূরে যেতে হবে, তো ফাটাফাট রেডি হয়ে তারপর আপনার সাথে আমার কথা হচ্ছে। আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, লেটস এনজয় দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা বেরিয়ে গেলাম যাওয়ার জন্য। কই যাবো সেটা কিন্তু এখনও বলি নাই আপনাকে। তো আমরা এখান থেকে আগে যাই ইস্পানি মোড়। ইস্পানি মোড় থেকে আমরা এখান থেকে কারো টেম্পো আছে, টেম্পোতে উঠবো, টেম্পোতে করে যাবো আমরা এখান থেকে জিসি মোড়। তো আমরা আসলে যেতে চলেছি আজকে পুণ্ডরিকধাম, চট্টগ্রামের অন্যতম আরেকটা বড় আশ্রম হচ্ছে পুণ্ডরিকধাম। এটা ইস্কনদের দ্বারা পরিচালিত হয় আর কি। তো এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। তো এটার সম্পর্কে আজকে আপনাদেরকে সম্পূর্ণ একদম ডিটেলসে দেখাবো এবং জানাবো এটার সম্পূর্ণ কাহিনী, কীভাবে তৈরি করা হয়েছে, কখন তৈরি হয়েছে, এবং এটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও কিন্তু আজকে থাকবে। তো আমরা দেখতে দেখতে অলরেডি কিন্তু জিসি মোড় চলে এলাম। তো জিসি মোড় থেকে আমরা যাবো এখান থেকে 2 নং গেট, আর 2 নং গেট থেকে যেতে হবে আমাদের থেকে মুরাদপুর। আমরা অলরেডি চলে আসলাম সানমারের সামনে। সানমার ওশান সিটি, এটা কিন্তু চট্টগ্রামের আরেকটা বড় নাম করা একটা মার্কেট, কিন্তু এটা সবাই কিন্তু চিনে। যাই হোক, মুরাদপুর কিন্তু আমার কাকাও আমার জন্য অপেক্ষা করতেছে কখন আসবো। উনি কিন্তু আমার অনেক আগেই পৌঁছে গেছে সেখানে। তো আমরা কীভাবে যাবো সেটাও একটু প্ল্যান করতে হবে। তো আমরা হয়তো এখান থেকে আগে মুরাদপুর গিয়ে মুরাদপুর এখান থেকে সিএনজি করে অথবা বাসে করে যেতে হবে হাটাজারি। তো আমরা ইতিমধ্যে চলে এলাম মুরাদপুর, কিন্তু মুরাদপুর এসে আমার কাকা আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেকবার কলও দিলাম যে দাদা, কাকা বলতেছে না, কাকা নাকি রাস্তার ব্যাপারে আছে আমার বিপরীত পাশে। তার দেরি না করে সেদিকে চলে গেলাম, এসে কাকার সাথে দেখা হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে কীভাবে যাবো সেটাই প্ল্যান করতেছিলাম। তো যাওয়ার জন্য আমরা প্রথমে এখান থেকে হাটাজারি যেতে হবে। যাওয়ার জন্য এখান থেকে সিএনজি অথবা বাস পাওয়া যায়। বাসে করে হলো 40 টাকা এবং সিএনজিতে করে হলো 50 টাকা। তো আমরা সময় একটু কম যেতে লাগবে, কম লাগার জন্য আমরা কী করলাম, সিএনজিতে উঠে গেলাম 10 টাকা বাড়তি দিয়ে। তো যাই হোক, সিএনজি মামা টান দিলে একদম জোরে সোরে টান দিচ্ছে কিন্তু। তো যেতে যেতে একটা গান শুনলেন, তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমি ইতিমধ্যে চলে এলাম হাটাজারি মোড়। হাটাজারি মোড়ে এখান থেকে আমাদের থেকে যেটা আমরা প্রথমবার আসছিলাম, তো চিন দিচ্ছিলাম না যে কীভাবে যাব। তো একটু কয়েকজন থেকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে বলতেছে রাস্তার ব্যাপারে সিএনজি আছে। সিএনজি এখান থেকে প্রায় 20 টাকার মতো নেবে, 20-30 টাকার মতো নেবে। তো আমরা এখান থেকে সিএনজি নিলাম। আর আপনার যদি রিজার্ভে যান তো আপনাদের এখানে অনেক বেশি টাকা খরচ করতে হবে, প্রায় 200 থেকে 250 টাকা খরচ করতে হবে। তো এত টাকার প্রয়োজন নেই, আপনার চাইলে রাস্তার ব্যাপারে বিপরীত পাশে সিএনজি আছে, সিএনজি থেকে 15 থেকে 20 টাকার মধ্যে আপনারা চাইলে পুণ্ডরিকধাম আশ্রমের সামনে চলে আসতে পারবেন। তো আমরা অলরেডি কিন্তু আশ্রমে চলে এলাম। আর এখানে রাস্তাটা কিছুটা ভাঙা দেখতেছিলাম, মানে রোডটা কিন্তু পাকা রোড নাই, এখন মানে কাঁচামাটির রোড। তো আমরা যাই হোক, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এই রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অনেকটা ভাঙার মধ্যে। আর এই মন্দিরটা কিন্তু একটু ভিতরের দিকে, অনেকটা ভিতরের দিকে অবস্থিত। এটা মানে মেন গেট থেকে প্রায় তাও কমপক্ষে আধা কিলোমিটার তো হয়েই যাবে। তো এটা হচ্ছে মানে প্রথম গেট। এটার ভিতরে কিন্তু আরও কয়েকটা গেট আছে। এটা হচ্ছে প্রথম গেট। এখানে হচ্ছে মা গঙ্গার একটা মানে প্রতিমা আছে, বিগ্রহ আছে একদম পুকুরের মাঝখানে। আর এখানে কিছু দর্শনার্থী মানে ভক্তবৃন্দ দেখতে পাচ্ছি, যারা এখানে আসছে একটু ঘোরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে কিন্তু এখানে মা একদম মানে হচ্ছে পুকুরের মাঝেই মানে মা গঙ্গাকে এখানে বিগ্রহটা বসানো হয়েছে খুব সুন্দর করে, এবং পুকুরের চারপাশটা কিন্তু অনেক সুন্দর। হ্যালো হাউ আর ইউ।
সো ফ্রেন্ডস আমরা অলরেডি ডুবে গেলাম আমরা এখন পুকুরের পাড় দিয়ে যাচ্ছি আসলে ওই দিক দিয়ে এবং ওইদিকে মনে হয় মেন মন্দির তো আমরা এখন ওই দিক দিয়ে যাচ্ছি ওইদিকে গিয়ে এখন ফ্রেশ হবো কিছু ইংলিশে যদি এখন আমরা এমন টাইম আসছি একদম কোনো মানুষজন নেই কয়েকজন হাতে কয়েকজন আছে যারা মন্দির দর্শন করতে আসছে আর কি দেখো অনেক গাড়ি আসছে পরে ভিতর দিকে যাচ্ছে আর তারপর আমরাও আসছি এখন আমরা আমাদের থেকে অনেক খিদে লাগি তো বাকি সব তো দেখবেনই আপনারা তো অবশ্যই থাকবেন তো আমরা ইতিমধ্যে হাঁটতে হাঁটতে চলে এলাম পুকুর পাড়ের পাশে যে লক্ষ্মী জনার্দন বিগ্রহ তৈরি করা হয়েছে সেখানেই বিগ্রহগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো আমরা এখন আপনাদেরকে এই মন্দিরের বিভিন্ন তথ্য সম্পর্কে জানাবো তো অবশ্যই আপনারা ভালোভাবে শুনবেন এবং আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই মন্দির দ্বাপর যুগের বৃন্দাবনের বিশ্বভানু মহারাজ এই কলিযুগে পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় রূপে জন্মগ্রহণ করেছেন। তার পিতা ছিলেন শ্রী বাণেশ্বর পণ্ডিত, অনেকের মতে শুক্লাম্বর। তিনি ছিলেন বরেন্দ্র রাজার রাজপণ্ডিত এবং প্রসিদ্ধ প্রাণকৃষ্ণ গঙ্গোপাধ্যায়ের পুত্র শিবরাম গঙ্গোপাধ্যায়ের তৃতীয় পুত্র। আনুমানিক 1485 সালে চট্টগ্রামের জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত মেখলা নামক গ্রামে মাঘ মাসের শ্রী পঞ্চমীর পবিত্র দিনে পতিব্রতা গঙ্গা দেবীর এক দিব্য তেজস্বী পুত্রের জন্ম হয়। সে পুত্রের নাম রাখা হয় পুণ্ডরিক। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো তাকে বিদ্যানিধি বলে ডাকতেন। বাক্যশাস্ত্র নেই অলঙ্কারে তার অতি দক্ষতা ছিল বলে বেদান্ত পণ্ডিতগণ তাকে বিদ্যানিধি উপাধিতে ভূষিত করেন। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু পুরীতে অবস্থানকালে তাকে দর্শনের জন্য শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় প্রতি বছর গৌড়য় ভক্তবৃন্দের সাথে পুণ্ডরিক ধামে যেতেন। আমরা এখনও মূলত মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মূলত বড় করে যখন অনুষ্ঠান হয়, বিভিন্ন প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন বড় অনুষ্ঠান হয়, তখন এখানে এই নাট মন্দিরে করা হয় বিভিন্ন রকমের বড় অনুষ্ঠানগুলো। আর এখানে সংস্কারের যে কাজগুলো এখানে রয়েছে। তো প্রথমে আমরা প্রসাদ কেন্দ্রের দিকে চলে যাব। হাত মুখ ধোয়ার জন্য আমরা পুকুরের পাড়ে আসছি। আমরা এখন যাব কুপন নেব অফিস থেকে। কুপন নিয়ে আমরা প্রসাদ গ্রহণের জন্য যাব। প্রসাদ গ্রহণের পর আমরা আপনাদেরকে বাকি সম্পূর্ণ তথ্যগুলি জানাচ্ছি। তো আমরা প্রসাদ নেওয়া শেষ করে আবার চলে এলাম মন্দিরের সামনের দিকে। এখানে কয়েকটা দোকান দেখতে পারবেন আপনারা। দীর্ঘদিন ধরে জগৎচন্দ্র গোস্বামী প্রভৃতির দ্বারা বিদ্যানিধির আরাধ্য দেবতা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন সেবা সম্পাদিত হওয়ার পর তারা যখন একে একে ইহলোক ত্যাগ করেন থাকেন তখন বিগ্রহের সেবাও ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এমন সময় দেশে হঠাৎ বর্গীদের আক্রমণ হলে মন্দিরে সেবায়েতগণ বিগ্রহকে শ্রীধামে রাধাকুণ্ডে লুকিয়ে রাখেন। এর অনেক দিন পর সে বিগ্রহ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুঙ্গপাড়া নামক গ্রামে স্বপ্নাদেশের মাধ্যমে এক বৈষ্ণব আচার্যের দ্বারা শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর রূপে নবসেবা ও নবনীলা প্রকাশ করেন। যা আপনারা অনেকেই হয়তো কালাচাঁদ ঠাকুর আশ্রমে গিয়েছেন। এটা বর্তমানে কিন্তু পটিয়ায় অনেক বড় একটা মন্দির। এটা আপনারা অনেকে হয়তো জানেন, যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা হয়তো জানেন। অনেকটা সুন্দর কিন্তু জায়গাটা। এখানে একটা পুকুরও আছে। তো একটু বসবো এদিকে। আসলে একটু খাওয়া দাওয়া করছি, যেহেতু প্রসাদ নিয়েছি একটু রেস্ট নিতে হবে, তারপর আবার পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। আমরা পুকুর পাড়ে এখানে একটু বসবো। এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আপনাকে একটু দেখাই। এখনও পর্যন্ত শ্রী বিগ্রহ যে কোনো দিকে মুখ করে রাখলে সেটি পুণ্ডরিক ধামের দিকেই দৃষ্টি স্থাপন করে। শীল বিদ্যানিধির স্বপ্রতিষ্ঠিত 550 বছর আগের ভজন কুটির এখনও বিদ্যমান রয়েছে এখানে। শ্রী শ্রী পুণ্ডরিক ধাম বিদ্যানিধি স্মৃতি সংসদের উন্নতি সাধনের দ্বারা
বিদ্যানিধির মহিমা তুলে ধরা এবং এই মন্দিরকে কালের পরিক্রমায় হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য শ্রীযুক্ত মৃদুল কান্তি দে মহাশয় সহ কমিটির অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় 1982 সালে শিলা জয়া পতাকা স্বামী মহারাজের নেতৃত্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভবমিত্র সংঘ ইসকন এর পরিচালক মণ্ডলীর কাছে শ্রীধামের সেবার ভার স্থানান্তর করেন এবং এখনও পর্যন্ত এর উন্নয়ন কাজে সহযোগিতা করে আসছেন তারা। সো ফ্রেন্ডস, আমরা অলরেডি মন্দির থেকে বেরিয়ে আসলাম। আসলে ছবি তুলতে কখন যে চলে এলাম এদিকে, মানে লাইভ করতে তার ছবি তুলতে আর খেয়ালও করিনি। যাই হোক, এখন আমরা যাওয়ার পথের জন্য রওনা দিছি, একটা সামনে আছে। তো এখন আমরা এখান থেকে আবার যাবো বাসার দিকে যাবো আর কি। এর আগে দেখি যদি যাই আবার ইসকন মন্দিরের দিকে, দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। যদি সময় আছে, যদি এখনও চাইলে ইসকন মন্দির এখান থেকে একটু ঘুরে আসা যায়। তো চলুন বাকিরা যেতে যেতে বলছি। আসলে অনেকটা সুন্দর, অনেকটা সময় এখানে পার করলাম। আসলে অনেক ভালো লাগতেছে, যেহেতু অনেক সুন্দর এবং চারিদিকে মানে প্রাকৃতিক মনোরম পরিবেশে মনোমুগ্ধকর একটা জায়গা। অবশ্যই আপনারা আসবেন যারা আসতে চান, কারণ সব কিছুতে এখানে বলা আছে কীভাবে আসতে হবে, সেটাও তো আপনাদেরকে অবশ্যই বলা আছে এখানে। তো অবশ্যই সব কিছু মেনে এবং এইভাবে আসবেন। যাই হোক, এখন যাওয়ার জন্য রওনা দিয়েছি। চলুন যাওয়া যাক, যেতে যেতে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। সো ফ্রেন্ডস, আমরা ইতিমধ্যে চলে এলাম অক্সিজেন মোড়। অনেক কষ্টে এলাম, আসলে গাড়ি পাচ্ছিলাম না, অনেক ভেঙে ভেঙে আসতে হয়েছে। যাই হোক, এখন আমরা এখান থেকে আবার রাস্তার ওই পারে গিয়ে সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠে গিয়ে ফাটাফাট গাড়িতে করে চলে এলাম আমরা এখন টেকনিক্যাল মোড়। টেকনিক্যাল মোড় থেকে আমরা এখান তখন যাবো খুলশি। সো খুলশি থেকে আমরা ইতিমধ্যে চলে এলাম অলঙ্কার। এখন আমরা আরেকটা প্রোগ্রাম নিলাম, সেটা হচ্ছে আমরা এখান থেকে যাবো প্রথমে সাগর পার্ক। তো সাগর পার্ক যাওয়ার জন্য দেরি না করে ফটাফট একটা অটো রিক্সা উঠে গেলাম। অটো রিক্সা উঠার সময় অনেক কাহিনী হয়ে গেলো ভাই, পুলিশ এমন ধরা ধরছে। যাই হোক, এখন অটো মামারে নিয়ে চলে গেলাম আমরা স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন স্টেডিয়ামের পাশ দিয়ে ডাইরেক্ট একদম সাগর পার্ক একদম মুখে চলে যাবো। তো আমি কিন্তু এখন ব্রিজের উপর আছি, আর আমার পিছনে কিন্তু স্টেডিয়ামটা কিছুটা দেখা যাচ্ছে, বসার যেখানে বসে মানুষ সেখানেগুলো কিন্তু দেখা যাচ্ছে একটু একটু করে। আর এটা নিয়ে কিন্তু আমি একটা মিনি ব্লগও করছিলাম, যারা আমার পেজে আছেন তারা হয়তো জানেন। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এখন সাগরিক স্টেডিয়াম পার করেই, মানে সাগর পাড়ের কিছুটা সামনে আছে। এই রোডটা কিন্তু নতুন করা হয়েছিল কয়েক মানে বছরখানিক হয়েছে আর কি। সে একটা রোড কিন্তু এটা জায়গা আছে, আগের দিকে আছে আর কি। মানুষজন অনেক দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, আবহাওয়া একদম ঠান্ডা না, সূর্য নেই। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এলাম সাগর পাড়। এখান থেকে দেখতে পাচ্ছেন ভাটা পড়ছে, জল একটু কিছুটা কম আছে অনেক দূরে দূরে। আর এই সময়টা কিন্তু সে একটা সময় অনেক সুন্দর, যে এতটা সুন্দর এটা বলার মতো না। চারিদিকে যে দৃশ্যগুলো, আর সন্ধ্যার টাইমে আসছিল, তখন একটু ঝালমুড়ি নিয়ে নিলাম কাকা ব্যাগ পথে। খেতে খেতে যাচ্ছি ভিতরের দিকে আস্তে আস্তে, যদি সন্ধ্যা নেমে আসছে। এইগুলো দেখতে পাচ্ছেন ছেলেরা এখানে ফুটবল খেলতেছে। আসলে এগুলো এখন অনেক মিস করি, এগুলো এখন আর আগের মতো এরকম ফুটবল খেলা হয় না ছেলে বন্ধুদের নিয়ে, সবাইকে নিয়ে। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাবো, রওনা দিব হারাত যাওয়ার জন্য। আসলে অনেকটা সময় হয়েছে, প্রায় সন্ধ্যা 20 হয়েছে অনেকটা। তো ফ্রেন্ডস, আমাদের এখন শেষ হলো। এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। আমরা বাসায় যাবো বাসার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি কিছুক্ষণ, তারপর গাড়িতে মন্দিরের গাড়িতে যাবো, হাঁটে হাঁটে যাবো। এত যে ভালো লাগে দে, আড়ে যাতে এনে ভালো লাগে সেটা, মানে আর গাড়িতে কিন্তু আড়ে আড়ে গুললে আরো বেশি ভালো লাগে। বিকালের টাইমে এই যে ওয়েদারটা, এত যে মানে ওয়েদারটা কিন্তু জোস, একদম অসাম একটা ওয়েদার। ব্যাকগ্রাউন্ড হাতে দেখতে আসলে পরে না, মানে বিকাল টাইমে অনেক মানে ভালো লাগে। যাই হোক, যেতে যেতে কথা হচ্ছে, প্রচুর টায়ারও লাগতেছে, গরম যদিও কম আছে। তো ফ্রেন্ডস, আমরা এখন হাইওয়ে রোডে আছি, এই অন্ধকারের মধ্যে একদম হেঁটে যাচ্ছি। অনেকটা টাইম হচ্ছে, প্রায় 7টার বেশি বাজছে। হাইওয়ে রোডে একদম শুধু গাড়ি যাওয়া ছাড়া কিছু নেই, প্রচণ্ড পরিমাণে কিন্তু গাড়ি চলতেছে এখানে, প্রচণ্ড জোরে, এখানে লিমিট নেই কোনো।
তো যাই এখনো গায়ে তুলতে পারিনি, সামনে কাঠুরে দিয়ে যাচ্ছে আসলে অন্ধকার চারিদিকে আরো আগামায় মিঠাই পদে। তো চলুন যেতে যেতে বাকি কথা। সো ফ্রেন্ডস, আমরা অলরেডি কাঠুরির বিদ্যুৎ দিয়ে ডুবে গেলাম। অনেকক্ষণ পর একটা গাড়ি পাইলাম, এখন বাসায় দিকে যাচ্ছি। তো একেবারে বাসায় গিয়ে আপনার সাথে কথা বলবো, অনেকটা টায়ার্ড লাগতেছে আসলে। সো ফ্রেন্ডস, আমরা বাসায় চলে আসছি। মাঝে হচ্ছে প্রচন্ড টায়ার্ড আসলে গরম লাগছে। মাঝখানে কিছু ভিডিও হয়নি, করতে পারিনি, টায়ার্ড লাগতেছে আসলে। গাড়িতে অনেকটা জার্নি হয়ে গেছে আজকে সকাল থেকে সকাল থেকে ঘুরতে ঘুরতে মাত্র বাসায় আসছি। সেই সকালে বেরিয়েছি। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা পরবর্তী ভিডিওতে। দেখা পরবর্তী ভিডিওতে। বাই।